ইনফোসারি একাডেমি ডাব্লিউবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব যে তোমাদের যে জেনপাস ইউজি এএনএম জিএনএমের পরীক্ষা আছে সেটা কেন এখনও হচ্ছে না, সেই বিষয় নিয়ে কয়েকটা জিনিস বলার আছে। যে রিয়েলিটিটা কি, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা আছে, ঠিক আছে, বা হতে পারে সম্ভাবনা আছে, সেই জিনিসটা বলবো। দেখো, তোমাদের যদি আমি তোমাকে জাস্ট কয়েকটা জিনিস আমি দেখাতে চাই, তারপরে আস্তে আস্তে আসছি আমি সব বিষয়গুলোকে, ঠিক আছে। এই যে জেনপাস ইউজি, ঠিক আছে, জেনপাস ইউজি আমাদের বলা হয়েছিল যে আমাদের কিন্তু 25/5/2025 কিন্তু জেনপাস ইউজি পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু তোমার 25/5/2025 জেনপাস ইউজি হওয়ার কথা ছিল, ঠিক আছে। এখন চলছে তোমার জুন মাস, এখনও পর্যন্ত জেনপাস ইউজির কোনো আপডেট নেই। এনএম জিএনএমের কী অবস্থা, তোমার এই মাসে 29 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হওয়া উচিত, কিন্তু এখনও কোনো শর্ট নোটিস, এখনও ফর্ম ফিল আপ, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কিচ্ছু শুরু হয়নি। তুমি নিশ্চিন্তে থাকো, এটাও হবে না, ঠিক আছে। 99% সম্ভাবনা আছে এটাও না হওয়ার, এনএম না হওয়ার। তো কবে হতে পারে, কেন এই জিনিসগুলো হচ্ছে? সবাই তো জানে যে ওবিসির জন্য হচ্ছে, কিন্তু মেন ব্যাপার কি, কেন এই ওবিসির জন্য এই জিনিসটা হচ্ছে? তো ব্যাপার কি, যেটা হচ্ছে যে 2024 সাল পর্যন্ত সবই ঠিক চলছিল, ঠিক আছে। হঠাৎ করে কী হলো, একটা ওবিসি কেস হলো। ওবিসি কেসে মেন ফান্ডটা কী উঠেছে, আমি শর্টকাটে বলছি, বেশি ডিটেলসে যাবো না, ঠিক আছে। 17% থেকে সংরক্ষণ দাঁড়াবে শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য 7%-এ। 2011 সালের পর থেকে বা 2012 সালের পর থেকে তোমার কী হয়েছিল, যে নানা রকম যেগুলো তোমার যে জাতিগুলো আছে সেই জাতিগুলো ইললিগাল ঘোষণা করেছে, যার ফলে হচ্ছে একটা সার্ভে করতে দেওয়া হয়েছিল আমাদের গভর্নমেন্টকে। সেই সার্ভেতেও সেম উঠে এসেছিলো যে 140টা যে জাতি আছে সেই 140টা জাতি ভ্যালিড দেখানো হয়েছিল, কিন্তু 66টা যে আমাদের ওবিসি ক্যাটাগরি আছে সেই 66টা ক্যাটাগরিকেই কিন্তু আমরা প্রাধান্য দেবো 2009 সালের মতে, ঠিক আছে। 2009 সালের মধ্যে 66টি যে জাতি ছিল সেই জাতিগুলোকে আমরা প্রাধান্য দেবো। তো এটা নিয়ে টানাপোড়েন একটা চলছে, ঠিক আছে, যার জন্য তোমাদের এই এক্সামগুলো আটকে আছে। কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু তোমাদের কালকে থেকে ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট করে দিয়েছে। ইভেন যে 66টি জাতিকে তোমার ভ্যালিড বলা হয়েছে সেই তার উপর ভিত্তি করে এসএমএফডাব্লিউবি কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ শুরু করে প্রায় শেষেরও পথে চলে গেছে। এখন এক্সামও নেবে 13 তারিখে, ঠিক আছে, জুলাই মাসের 13 তারিখে অলরেডি এক্সাম এসএমএফডাব্লিউবি নেবে। আগস্ট মাসে পরীক্ষা হবে, আগস্ট মাসে কাউন্সিলিং হবে, এবং তোমার সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ওদের সেশন চালু হয়ে যাবে। কিন্তু জেনপাস ইউজি, এএনএম জিএনএম এদের এখনও কোনো আপডেট নেই, বা ইভেন ডাব্লিউবিজেই এখনও পর্যন্ত রেজাল্ট দেয়নি, ঠিক আছে। তো প্রচুর কিন্তু অবস্থা তোমার বাজে হয়ে যাচ্ছে। অনেক স্টুডেন্ট ছেড়ে দিয়েছে আশা যে এই বছর পরীক্ষা হবে কি না। তো পরীক্ষা তো হবেই, হতে পারে সেশন তো অলরেডি পিছিয়ে বসে আছে। এই সময় ফার্স্ট রাউন্ডের তোমার রেজাল্ট বেরিয়েছে জেনপাস ইউজির, এখনও পর্যন্ত কিন্তু কিচ্ছু হয়নি, জাস্ট কিচ্ছু হয়নি, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু প্রচুর প্রবলেমেটিক হচ্ছে। কেন এই জিনিসগুলো হচ্ছে আমি তোমাকে জাস্ট একটা ক্লিয়ার ধারণা দিলাম যে এই কারণের জন্য কিন্তু তোমাদের এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কোনো রকম ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশন জিজ্ঞেস করো। আমার মনে হয় তোমার জুলাই মাসে যে একটা কিন্তু বড় তোমার শুনানি আছে হাইকোর্টে, ঠিক আছে, সেই শুনানির পর থেকে আমার মনে হয় তোমার কিন্তু এই জেনপাস ইউজি জিএনএম এগুলো ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে তুমি ধরে রাখতে পারো জুলাই মাসের মানে 10 থেকে 25 তারিখের মধ্যে, ঠিক আছে, কিছু একটা তো নোটিফিকেশান দিতে পারে। জুলাই মাসের 10 থেকে তোমার 25 তারিখের মধ্যে কিছু একটা নোটিফিকেশান জেনপাস ইউজি বা এনএম জিএনএম নিয়ে কিন্তু, বা ডাব্লিউবিজি নিয়ে কিছু একটা আপডেট উঠে আসতে পারে। এটা আমার প্রেডিকশান, জাস্ট একটা অফিসিয়াল না, আমার প্রেডিকশান আমার মনে হলো তাই বললাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশন জিজ্ঞাসা করবে।